আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে নরম তুলতুলে স্পঞ্জ ভ্যানিলা কেক রেসিপি। পরিমাণ ছাড়া কিন্তু কেক তৈরি করা যায় না, সেই কেকটা তৈরি করলে কিন্তু একদমই ভালো হয় না। অনেক আপুরাই আছেন যাদের ঘরে মেজারমেন্ট কাপ নেই, আমি তাদের জন্য চায়ের কাপে মেপে এই নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এসেছি। আপনারা খুব সহজে এই রেসিপি দেখে এরকম একটি নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে নরম তুলতুলে কেক তৈরি করতে চাইলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করলে কিন্তু সেই কেকটা চুপসে যায়। 2টা ডিমের জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপের একটু কম। এখন চিনিটা এভাবে করে অল্প অল্প দিয়ে একটা ফোম তৈরি করে নেব। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে আমি ফোম তৈরি করে নেব। আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড হুইস্ক নেই তারা কাঁটা চামচ বা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ফোমটা তৈরি করে নিতে পারেন। আমি চিনিটা একেবারে ব্যবহার করব না, অল্প অল্প করে দেব, এতে করে ফোমটা ভালো হবে। আর যদি একেবারে চিনিটা দিয়ে দিই তাহলে কিন্তু সেই চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে। ফোমটা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি না গলে যায় সেটা প্যানে দেওয়ার পর সেই চিনি থেকে পানি ছেড়ে দেয়, এতে করেও কিন্তু কেকটা চুপসে যায়। ফোমটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ফোমটা তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। 2টা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা। যদি 4টা ডিম নেন তাহলে 4 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দেবেন। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন, এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। এখন আবারও একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে 1 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব। এই সময়টা খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট করলেই হবে। 1 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি নিয়ে নিচ্ছি স্ট্রেনার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। বেকিং পাউডার না দিলে কিন্তু কেকটা কখনোই ফুলে না। এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব, একেবারে চেলে নেব না, কিছুটা চেলে নেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে করে কিছুক্ষণ বিট করে নেব। একেবারে মিক্সড করতে যাবে না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। চেলে নেওয়ার পর যে এক্সট্রাটা আছে সেটাকে ফেলে দিতে হবে। কেকের বেটারের এই শেষ ধাপটাতে কিন্তু অবশ্যই ধীরে ধীরে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা নাও ফুলতে পারে। তাই ধীরে ধীরে করে মেশানোর চেষ্টা করবেন। আমার খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এরকম রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে মোল্ডের গায়ে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেটাকে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচেও লেগে যাবেন এবং খুব সহজে উঠে আসবে। কাগজের টুকরোটা সেট করে দেওয়ার পর এখন আমি বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। বেটারটা মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে ভিতরে যদি কোথাও ফাঁকা থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। কেকটাকে বেক করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর একটি স্ট্যান্ড দিয়ে দেওয়ার পর 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে মোল্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দেব 50 মিনিটের মতো। 50 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এই কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কেকটাকে প্যান থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে। যদি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।